সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে এই অবস্থায় সুস্থ ও সুন্দর রেখেছেন। সে যাই হোক, আজকের ক্লাসে আমি মোহাম্মদ ফরিদ খান, ধর্মীয় শিক্ষক, ফাতিমা উচ্চ বিদ্যালয়, খুলনা, আমার পক্ষ থেকে সকল শিক্ষার্থী বৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগত, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা কি বলো তো? এটা হলো কি? হ্যাঁ, এটা হলো কুরআন মাজিদ। অর্থাৎ এই কুরআন মাজিদ এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এটা আমাদের জন্য পথপ্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। সে যাই হোক, এই যে আসমানি কিতাব কোথা থেকে আসছে বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই বলতে পারবে, এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। অর্থাৎ এখন বলো তো, আমরা আজকে কোন পাঠ তোমাদেরকে পড়াবো? হ্যাঁ, এটা হলো আসমানি কিতাব। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কিতাব আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পথ নির্দেশক হিসাবে পাঠিয়েছেন। এখন তোমাদের আজকের পাঠ হলো আসমানি কিতাব। কি বলছি বলো তো? পাঠ হলো আসমানি কিতাব। এটা তোমাদের অধ্যায় হলো দ্বিতীয় অধ্যায়। কি? দ্বিতীয় পাঠ 11, দ্বিতীয় অধ্যায়ের 11তম পাঠ। পাঠ শিরোনাম হলো আসমানি কিতাব। এখন আসো, আসমানি কিতাব এই পাঠ শেষে তোমরা কি করতে পারবে, কি লিখতে পারবে, কি শিখতে পারবে, কি দেখাতে পারবে? এখন আসো, আসমানি কিতাবের পরিচয় বলতে পারবে, আসমানি কিতাবের পরিচয় দিতে পারবে, আসমানি কিতাব কি, কোথা থেকে আসছে ইত্যাদি তোমরা বলতে পারবে। আসমানি কিতাবের বিষয়বস্তু লিখতে পারবে। কি পারবে বলো তো? আসমানি কিতাবের বিষয়বস্তু লিখতে পারবে। প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা এবং কার উপর নাজিল হয়েছে? প্রসিদ্ধ আসমানি কিতাব কতখানা এবং কার উপর নাজিল হয়েছে এটা বলতে পারবে। প্রসিদ্ধ আসমানি কিতাবের গুরুত্ব, তাৎপর্য ব্যক্ত করতে পারবে। আসমানি কিতাবের গুরুত্ব, তাৎপর্য ব্যক্ত করতে পারবে। এখন আসো আসমানি কিতাবের পরিচয়। আসমানি কিতাবের পরিচয় অর্থাৎ আসমানি কিতাবের পরিচয় হলো, আসমানি কিতাব পরিচয়, কিতাব হলো পুস্তক, আসমানি হলো আসমান থেকে আগত, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে আগত কিতাব, বই, অর্থাৎ পুস্তক। শরীয়তের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে সৎ পথে পরিচালিত করার জন্য যে সকল কিতাব নবী রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন তাকে আসমানি কিতাব বলে। পরিভাষায় আসমানি কিতাব কাকে বলে বলো তো? আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে ভ্রান্ত পথে যারা চলেছে তাদেরকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলের মাধ্যমে যে কিতাব বা পুস্তক পাঠিয়েছেন তাকে আসমানি কিতাব বলে। এবার আসমানি কিতাব
অন্য কথায় আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে আসমানি কিতাব বলে। আল্লাহ তাআলার বাণী সম্বলিত গ্রন্থাবলীকে কি বলে? আসমানি কিতাব বলে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার বাণী রাসূলগণের কাছে পাঠিয়েছেন, অথবা নবী রাসূলগণ তা মানুষের নিকট পৌঁছে দিয়েছেন, অথবা নবী রাসূলগণ কি করছেন? তা মানুষের নিকটে পৌঁছে দিয়েছেন। এখন আসো আসমানি কিতাবের বিষয়বস্তু। আসমানি কিতাবের বিষয়বস্তু। আল্লাহ তাআলা আসমানি কিতাব সমূহে নানা বিষয়ের আলোচনা উপস্থাপন করেছেন। যেমন আল্লাহ তাআলার সত্যগত পরিচয়। আসমানি কিতাবে কি আছে? আল্লাহ তাআলার সত্যগত পরিচয়। বলতো সত্যগত পরিচয় কয়টি? একটি, আল্লাহ। আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই কিতাবে কি বর্ণনা করা হয়েছে? আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে। অর্থাৎ গুণাবলী কতটি মোট বলো তো? 99টি, যার অন্য নাম হলো আরবিতে বলে সিফতি নাম। কি নাম? সিফতি নাম, গুণবাচক নাম। নবী রাসূলগণের পরিচয় বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী জাতিসমূহের বিবরণ দেওয়া হয়েছে। অবাধ্য ও কাফিরদের পরিণতির কারণ বা বর্ণনা করা হয়েছে। হালাল হারামের বিবরণ বর্ণনা করা, আর কি করা হয়েছে? হালাল হারামের বিবরণ বর্ণনা করা হয়েছে। বিধিবিধান সংক্রান্ত বিবরণ এখানে রয়েছে। শাস্ত্রীয় সতর্কীকরণ বিষয় আলোচনা করা, কি করা হয়েছে? শাস্ত্রীয় সতর্ককরণ বিষয়ও এখানে আলোচনা করা হয়েছে। উপদেশ ও সুসংবাদ সম্পর্কে বিবরণ এখানে রয়েছে। আকীদা সংক্রান্ত বিষয়সমূহের বর্ণনা এখানে রয়েছে। পরকাল সংক্রান্ত বিষয়সমূহ, পরকালে কি অবস্থা, কতটি ধাপ আছে, পরকালের অবস্থান কি এবং ওখানে কি হবে, ইত্যাদি বিষয়ও আসমানি কিতাবে কি বর্ণনা করা হয়েছে। প্রসিদ্ধ, এবার আসো, প্রসিদ্ধ আসমানি কিতাব। প্রসিদ্ধ আসমানি কিতাব কতটি? প্রসিদ্ধ আসমানি কিতাব 4খানা। বলো তো সর্বমোট আসমানি কিতাব কতখানা? সর্বমোট আসমানি কিতাব হলো 104খানা। তা 104খানা ছোট আসমানি কিতাবকে সহিফা বলা হয়। ছোট আসমানি কিতাব কি বলা হয়? সহিফা বলা হয়। তাহলে এখন শোনো, প্রসিদ্ধ 4খানা আসমানি কিতাব 4জন রসুলের উপর নাজিল হয়েছে। বলো তো কয়জন রাসূলের উপর নাজিল হয়েছে? 4জন রাসূলের উপরে নাজিল হয়েছে। সর্বপ্রথম আসমানি কিতাব হলো তাওরাত। তাওরাত কার পরে নাজিল হয়েছে বলো তো? তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে নাজিল হয়েছে। তারপর দ্বিতীয় আসমানি কিতাব হলো জাবুর, হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। আর তৃতীয় প্রসিদ্ধ আসমানি কিতাব হলো ইনজিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের উপরে নাজিল হয়েছে। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ। এটা কার পরে নাজিল হয়েছে বলো তো? কুরআনুল মাজিদ হযরত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এছাড়া আরও 100খানা আসমানি কিতাব রয়েছে, ছোট আসমানি কিতাব। এগুলোকে কি বলা হয় বলো তো? এই আসমানি কিতাবগুলোকে বলা হয় সহিফা। কি বলা হয় বলো তো? সহিফা। এই সহিফা 100খানা সহিফা তারপরে নাজিল হয়েছে, একে বলা হয় সহিফা। কতখানা বলো তো? 100খানা। কতখানা? 100খানা সহিফা তারপরে নাজিল হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের পরে 10খানা। 100খানার প্রথম কি? 10খানা। তারপরে হযরত আদম
আলাইহিস সালামের উপর। 10 খানা হযরত আদম আলাইহিস সালামের উপর নাজিল হয়। বলো তো 10 খানা কার পরে? 50 খানা হযরত শীশ আলাইহিস সালামের। কত? 50 খানা হযরত শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়। 50 খানা কার পরে নাজিল হয়? বলো তো হযরত শীশ আলাইহিস সালাম। তারপরে 10 খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 10 খানা কার পরে? 10 খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 10 খানা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়। আর 30 খানা হযরত ইদ্রিস আলাইহিস সালাম। মোট 100 খানা। তাহলে কি হলো? মোট 100 খানা সহিবা কার পরে নাজিল হয়? আবার বলো। 10 খানা হযরত আদম আলাইহিস সালাম, 50 খানা হযরত শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়, 10 খানা ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয় এবং 30 খানা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়। এবার আসমানি কিতাবের গুরুত্ব। আসমানি কিতাবের আসমানি কিতাবের গুরুত্ব দেখো। আসমানি কিতাবের গুরুত্ব কি? কেন আসমানি কিতাব নাজিল হয়েছে? দরকার কি ছিল? আসমানি কিতাব সময়ে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কি বলছি বলো? আসমানি কিতাব সময়ে বিশ্বাস স্থাপন করা ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আসমানি কিতাব সময়ে বিশ্বাস স্থাপন না করলে ইমানের মূল বিষয় নড়বড়ে হয়ে যায়। কেননা আসমানি কিতাবগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা, নবী, রসুল, ফেরেশতা, পরকাল, জান্নাত, জাহান্নাম ইত্যাদি সম্পর্কে জানতে পারে। এসব বিষয় সম্পর্কে পবিত্র কুরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। যদি কেউ আসমানি কিতাবসমূহ ও তাতে বর্ণিত বিষয়সমূহে অবিশ্বাস করে তবে স্বভাবতই সেই ইমানের অন্যান্য বিষয়গুলো কি করলো? অস্বীকার করলো। সুতরাং ঈমান আনার জন্য আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য। বিশ্বাস স্থাপন করা কি? অপরিহার্য। অন্যথায় পূর্ণ মুমিন হওয়া যায় না। আসমানি কিতাবসমূহ হলো সকল জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। এর মাধ্যমেই আমরা সৃষ্টি জগৎ, মানব সৃষ্টি, পরকাল ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারি। মানব জীবনের সকল পথ সম্পর্কে সঠিক দিক নির্দেশনা আসমানি কিতাবসমূহেই পাওয়া যায়। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন, আসমানি কিতাবসমূহে বিশ্বাসই এসব বিষয়কে আমাদের বাস্তব জীবনে অনুশীলনের অনুপ্রেরণা দেয়। সর্বশেষ আসমানি কিতাব বলো তো কি? সর্বশেষ আসমানি কিতাব কোনটি বলো তো? সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআনুল মাজিদ। আল কুরআন আল্লাহ তাআলার বাণী। আল কুরআন কি? আল্লাহ তাআলার বাণী। মানব জাতির হিদায়াতের লক্ষ্যে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেছেন। আল কুরআনই হলো সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানমগ্ন থাকা অবস্থায় সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল হয়। সর্বপ্রথম সূরা আলাকের কয়টা আয়াত নাজিল হয়? সর্বপ্রথম 5টি আয়াত নাজিল হয়। এইভাবেই
পবিত্র কুরআন মাজিদ নাজিল শুরু হয়। অথবা রাসূল সাল্লামের নবুয়তের 23 বছরে, কয় বছরে বলো? নবুয়তের 23 বছরে অল্প অল্প করে প্রয়োজন মাফিক সম্পূর্ণ কুরআন নাজিল হয়। সম্পূর্ণ কুরআন কি হয়? নাজিল হয়। আল কুরআন 30টি খণ্ডে বিভক্ত। কয় খণ্ডে বলে তো? 30টি খণ্ডে বিভক্ত। এগুলো প্রত্যেকটিকে এক একটি পাড়া বলে। কি বলে? এক একটি পাড়া বলা হয়। এর সূরা সংখ্যা 114টি। কয়টি বলো তো? 114টি। এবং রুকু সংখ্যা 558টি। রুকু সংখ্যা কত? 558টি। এই কুরআন মাজিদ এর পরিচয়, নামকরণ আমাদের জানার দরকার আছে। দরকার আছে না? অবশ্যই দরকার আছে। কুরআন মাজিদের পরিচয় দেখো। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবের পরিচয়। কুরআন মাজিদের পরিচয়। কুরআন অর্থ পঠিত। কুরআন অর্থ কি? করউন থেকে অধিক পঠিত। আল কুরআন পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। আল কুরআন কি? পৃথিবীর সবচেয়ে বেশি পঠিত গ্রন্থ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বাধ্যতামূলকভাবে কুরআন পাঠ করা হয়, কুরআন তিলাওয়াত করা হয়। এর দৃষ্টিকোণ থেকে এই গ্রন্থকে কুরআন বলা হয়েছে। অর্থাৎ কুরআন শব্দটি অর্থ পঠিত, করউন অর্থ কি? করউন। পঠিত অর্থাৎ পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ নাই, যে ধর্মীয় গ্রন্থ না যে এত পাঠ করা হয়। তবে কীভাবে? যে একটু আগেই বলেছি যে কুরআন মাজিদ ছাড়া, কুরআন ছাড়া নামাজ হয় না। অর্থাৎ বিশ্বে যে কোনো জায়গায় এরকম বিশ্বের টাইমের হেরফেরে, মানে কোনো জায়গায় এখন দেখা গেল দুপুর, কোনো জায়গায় বিকেল, কোনো জায়গায় সন্ধ্যা, কোনো জায়গায় রাত, এভাবে করে করে যে কুরআন এরকম সময়ের তারতম্যের কারণে দেখা যায় বিশ্বের যে কোনো জায়গায় সালাত আদায় হচ্ছে। কোনো জায়গায় ফজরের সালাত, কোনো জায়গায় জোহরের সালাত, কোনো জায়গায় মাগরিবের সালাত, কোনো জায়গায় ইশার সালাত। এইভাবে সালাত না কোরআন ছাড়া হয় না। অর্থাৎ কোরআন পড়ার মাধ্যমেই সালাত আদায় করা হয় এবং এই হিসাবে কোরআন মাজিদ অত্যাধিকভাবে পাঠ করা হয়। এই জন্য কোরআনকে করউন বলা হয়েছে, অধিক পঠিত গ্রন্থ। আর একটা বিষয় আছে, কোরআন শব্দটির অর্থ হলো, আর একটা ধাতুমূল আছে যে মাকরুন। মাকরুন অর্থ হলো একত্রীকরণ। একত্রীকরণ। মাকরুন অর্থ কি? একত্রীকরণ। অর্থাৎ এই দিক দিয়ে, অর্থাৎ একত্রীকরণ মানে কি? কোরআন মাজিদ অন্যান্য যত আসমানি কিতাব, অর্থাৎ 113খানা আসমানি কিতাবের মূল নির্যাস একত্রকরণ করা হয়েছে। অন্যান্য আসমানি কিতাবে বিষয়বস্তু এবং মূল বিষয়গুলো কি সর্বশেষ গ্রন্থ আসমানি কিতাব কোরআনের মাধ্যমে লিপিবদ্ধ একত্র করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এই দিক দিয়ে কোরআন শব্দটি অর্থ মাকরুন, অর্থাৎ একত্রীকরণ। একত্রীকরণ অর্থাৎ কোরআন অর্থ একত্রকরণ বা জমা করা, মানে সব আসমানি কিতাবের মূল নির্যাস, মূল বিষয়বস্তু একত্রে কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে বিধায় এই কোরআনের নাম হয়েছে মাকরুন, অর্থাৎ একত্রকরণ আর লিপিবদ্ধকরণ, জমাকরণ। আল কুরআনের বেশ কিছু নাম রয়েছে। আল কুরআনের বেশ কিছু নাম রয়েছে, যেমন আল কিতাব অর্থ গ্রন্থ। আল কিতাব অর্থ কি? গ্রন্থ। আল ফুরকান অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। আল হিকমা জ্ঞান প্রজ্ঞা। আল বুরহান অর্থ হলো সুস্পষ্ট প্রমাণ। আল হক মানে সত্য। আর নূর জ্যোতি। আল হুদা পথ নির্দেশক। আর জিকির উপদেশ। আর শিফা অর্থ নিরাময়। আল মজিদ মহিমান্বিত সম্মানিত। আল মাওয়াইজা
সদুপদেশ, আর রহমা অর্থ অনুগ্রহ দয়া ইত্যাদি। অর্থাৎ কোরআন মাজিদের অনেক আরও অনেক বৈশিষ্ট্য নাম রয়েছে বৈশিষ্ট্যপূর্ণ। অর্থাৎ এই কোরআন মাজিদ কি সর্বশেষে কোরআন বলতে হয় যে কোরআন মাজিদই হইল আমাদের জন্য কিয়ামত পর্যন্ত দিক নির্দেশনা। অর্থাৎ এরপরে আর কোনো আসমানি কিতাব আসবে নাকি? না, আসমানি কিতাব আসবে না, এটাই শেষ কিতাব এবং কিয়ামত পর্যন্ত এর বিধিবিধান, হুকুম, নিয়মকানুন বলবৎ থাকবে এবং এরপরে আর কোনো নবীও আসবেন না, আর আসমানি কিতাবও আসবে না। এবার আসো দেখি পারো কিনা। আসমানি কিতাব অর্থ কি? আসমানি কিতাব ঐশী গ্রন্থ। আসমানি কিতাব অর্থ কি? ঐশী গ্রন্থসমূহ। কিতাব কতটি এবং কার উপর নাজিল হয় বলো তো? কিতাব কতটি এবং আসমানি কিতাব কতটি এবং কার উপরে নাজিল হয়? আসমানি কিতাব হলো 104খানা, প্রসিদ্ধ 4খানা 4জন রাসূলের উপরে নাজিল হয়েছে এবং বাকি 100খানা আরও 4জন রাসূলের উপরে নাজিল হয়েছে। কোরআনের বিষয়বস্তু কি? কোরআনের বিষয়বস্তু অনেক বিষয়বস্তু রয়েছে, 500 আয়াত সম্মিলিত বিষয়বস্তু। অর্থাৎ এর ভিতরে কোরআন দেখা গেল, কোরআনের ভিতরে আল্লাহর নাম, আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর সিফতি নাম এবং আল্লাহর সত্তাগত নাম, এতে জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আমরা কীভাবে চলবো, জীবন পরিচালনা করবো ইত্যাদি বিষয়বস্তু কোরআন মাজিদে বিদ্যমান রয়েছে। এবার আসো তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, দেখো খেয়াল করো। আসমানি কিতাবের গুরুত্ব ও পরিচয় বর্ণনা করো। আসমানি কিতাবের গুরুত্ব ও পরিচয় বর্ণনা করো। স্কুল যখন স্বাভাবিক হবে তখন কিন্তু এটা বাসায় এখন লিপিবদ্ধ করে রাখবে খাতায় এবং এটা আমাকে দেখাবে। অবশ্যই তোমাদের এভাবে যতদিন স্বাভাবিক না হবে ততদিন এভাবে বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন বিষয় অনলাইনে পাঠদান চলতে থাকবে। অর্থাৎ সবাই ভালো থাকো, সুন্দর থাকো, তোমরা নিয়মিত পড়ালেখা চালিয়ে যাও। অবশ্যই তোমাদের সেন্টার পরীক্ষা হবে। আজকের মতো আমি আমার পাঠ এখানে শেষ করছি। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।